নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্তো রান্না করব। এই রান্না প্রায় হারিয়ে যেতে বসেছে, তো সেই হারিয়ে যাওয়ার একটা রান্না করব শুক্তো রেসিপিটা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি কিভাবে বানাই আর কি লাগছে এর জন্য আমি দেখিয়ে দিই একটু। পাঁচফোড়ন আর রাঁধুনি আর মৌরি নিয়েছি, এটা শুকনো খোলা ভেজে নেব। সব হাফ চামচ করে নিয়েছি, একদম হালকা করে ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম করে ভেজে নিয়েছি আর গুঁড়ো করে আমি রাখছি, লাস্টের দিকে আমার লাগবে এটা। আর এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, বিউলির ডালের বড়ি। তেল গরম হয়ে গেছে, বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। এটাও আমি একটুখানি লালচে করে ভেজে তুলে রাখবো। আমি দেখিয়ে দিচ্ছি কতটা লালচে করে ভাজলাম। এই যে দেখুন, এটা আমি রেখে দিচ্ছি। আর একটা পেস্ট বানাবো, চারমগজ, কাজু আর পোস্ত নিয়েছি, আর তার সাথে সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি। এগুলো একসাথে আমি পেস্ট করব। আপনারা চাইলে সর্ষেটা আলাদা আর কাজু আর পোস্ত, চারমগজ এটা আলাদা করতে পারেন। আমি পোস্ত আর কাজু ওটা আগে করে নিয়েছি। এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম। দেখুন সর্ষেটা একটুখানি আমার 2 মিনিট লাগবে আরও ঘোরাতে। 2 মিনিট পর এই যে দেখুন এইভাবে পুরো পেস্টটা হবে। এবার আমি ওই কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম, আবারও সবজিগুলো ভাজতে লাগবে। তো সবার আগে আলু দিলাম। আলুটা একটু ভাজা হলে তারপর পেঁপে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে একে একে সবই দেবো। এবার কাঁচকলাটা দিয়ে দেবো, এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম। এটা একটুখানি নাড়াচাড়া করে তারপর মিষ্টি আলু মানে রাঙা আলুটা আমি দেব। এবার আমি রাঙা আলুটা দিয়ে দিলাম, মিষ্টি আলুটা। আর সব কিছু সবজি আমি একদম হালকা করে ভাজবো। শুক্তো রান্নার সব কটা সবজি কিন্তু হালকা করেই ভাজতে হয়। এই যে এখন তুলে নিচ্ছি। এবার আমি গাজর আর বিনস দেব, এই যে আলাদা রেখে দিলাম। এবারে এইগুলোকেও একদম হালকা হালকা করেই ভাজতে হবে, মানে একটুখানি কালারটা চেঞ্জ হবে। আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে এটাও, এই যে দেখুন একদম হালকা করে এটাও ভেজে নিয়েছি। ওই একই থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার ওই তেলেতেই করলা দিয়ে দিলাম, মানে করলা হোক উচ্ছে হোক, আর বেগুন দিয়ে দিলাম অল্প, সব লম্বা লম্বা করে কাটা। আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। এটাকেও আমি এগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি কিছুতে নুন দিলাম না কোনোটাতে, আমি নুনটা পরে দেব। আমি সব আগে ভেজে আলাদা করে রাখলাম। এইবার কড়াতে একটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে আমি তেজপাতা আর জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা যায় না, কিন্তু এটা ফ্লেভারের জন্য দিয়েছি, আমি পরে তুলে নেব। এবার রাঁধুনি আর আদা বাটা আমি দিয়ে দিলাম। এটা আপনাদের এই তেলেতেই দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, কষতে হবে। আদা বাটা আর রাঁধুনি দিয়ে একটু কষতে হবে। শুক্তো রান্নায় কিন্তু লঙ্কা যায় না, তো আমি শুধু এটা ফ্লেভারের জন্য দিয়েছি, আমি পরে ওটা তুলে ফেলে দেব। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজি দিইনি, এই আর একটু রেখে দিয়েছি, ওটা এবার দিয়ে দেবো। এই যে এবার ওগুলো কষানোর পর এগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে জল দিয়ে অল্প আছে করতে হবে, কষতে হবে। আর আমি একটুখানি নারকেলের দুধ বার করে নেব, সেটা এই যে এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধ বা আমুল যে গুঁড়ো দুধ আছে সেটাও আপনারা দিতে পারেন, খুব ভালো লাগে। একটুখানি নুন দিয়ে দিলাম,
আর বড়িগুলো দিয়ে দিলাম। অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে এসছে, অনেকটা হয়ে গেছে। এই যে দেখুন, লঙ্কাটা আমি ফেলে দিলাম। এইবার একটুখানি স্বাদ মতো নুন দিয়ে, নুনের পর নুন তো দিয়েইছি আগে, একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা যদি না চান তাহলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু যেহেতু মিষ্টি হয়। এইবার আমি কাজু চারমগজ পোস্ত আর সর্ষে বাটা ওটা দিয়ে দিলাম, আর ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটুক। তারপর 5 মিনিট নাড়াচাড়া করে ফোটানোর পর আমি ঘি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। আর সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর গন্ধ ছাড়ে, তো আপনারাও এইভাবে করবেন, আপনাদেরও শুক্তো রান্না খুব ভালো হবে। এই একটা শুক্তো রান্না দিয়েই কিন্তু, শুক্তোর তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। একেবারে আমি বিয়ে বাড়ির মতন করেছি, অনুষ্ঠান বাড়িতে এইভাবেই হয়, আর কিছুই লাগে না ভাতের সাথে। আমি একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখুন, বড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে ভালোই নরম হয়ে গেছে। এই যে দেখুন কীরকম লাগছে। বন্ধুরা, আমার শুক্তো রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।